আমরা এখন একটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করব HTML এর ক্লাস শুরু করার জন্য। HTML জিনিসটা কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। এখানে অনেকগুলো ট্যাগ থাকে। আমরা এখানে একটা ফাইল নেম দিই, ক্লাস HTML1 দিলাম। ফাইলে দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড দিলাম। এখন এটা আমাদের HTML টেস্ট হয়ে গেল। আর আমি এটাকে সেভ এস করে নিতে হবে। প্লেন টেক্সট তো আমাকে এটাকে নিতে হবে HTML ফাইলে। HTML ফাইল কোথায়? এইটা আমার তৈরি করা হলো HTML ফাইল। হ্যাঁ, তাহলে এখন কি হলো? এইটা না, এখানে ওপেন ফাইল করে দেখি তো আমার HTML ফাইলটা ঠিক আছে কিনা। এই যে HTML ফাইল, HTML ফাইল, তাই না? আচ্ছা, আমি এখন HTML ফাইলের ফার্স্টে ট্যাগটা ইউজ করি। ফার্স্টে ট্যাগ ইউজ করতে হলে টপটা ইউজ করলাম। এই 500 হলো। এখন এই HTML ফাইলের প্রথমে কি থাকে? এটা হেড থাকে। তো হেড লিখলাম, দেখেন আমি হেড লিখছি। EAD, হেড। এখানে একটা ফুল স্টপ করে গেছে, এটা বাদ দিতে হবে। হ্যাঁ, হেডে হেডের মধ্যে কি থাকে? টাইটেল। যেমন বারের মানে যে বারের মধ্যে থাকার লেখা থাকবে টাইটেলটা, একটা নাম থাকবে। যেমন টাইটেল লিখুন ক্লাস 1 টাইটেল। টাইটেল লেখা হয়ে গেল। এখন আমি এটার নাম লিখবো ক্লাস 1। হ্যাঁ, এখন আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল জেড দিয়ে সেভ দিলাম। এখন আমি দেখি যে এটা কি আমাকে রান করছে কি করছে না। স্টার্ট ডিপ্লয় দিলাম, ক্রোম আবার সমস্যা নেই, আবার দিয়ে দেখি কাজ করছে কি করছে না। এই দেখেন ক্লাস 1 লেখা আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হেডের মধ্যে দিলাম। এখন HTML এখানে, এখন হেডের টাইটেল শেষ হলো। এখন আমরা বডি ইউজ করব। এই দেখেন বডি, বডির মধ্যে সবকিছু লেখা হবে। হ্যাঁ, body। এখন আমি চিন্তা করলাম যে আমি এটা নাম লিখবো বা এটা লিখবো HTML ফার্স্ট ক্লাস। এখন এটা আমাকে দেখাতে হবে যে শো করছে কিনা। না, সেভ করলাম, সেভ এস দিলাম। তারপর এটাকে রান করে দিলাম। সমস্যা কি? ক্লাস 1 আসে, এই চলে আসছে।
এটা এটা এডিটরের সমস্যা, এটা অন্য কিছু সমস্যা না, যে কোনো এডিটর দিয়ে আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা না। এই হলো আমাদের ফার্স্ট ক্লাসের ক্লাস। আচ্ছা, এখন ট্যাগের দুইটা ক্যাটাগরি আছে, একটা ওপেন ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজ ট্যাগ। ওপেন ট্যাগ কাকে বলে? ওপেন ট্যাগ হলো যে বিআর, এইচআর, ইমেজ, এটা আমি এখানে একটা লিখলাম যে ওপেন ট্যাগ, সরি এখানে হবে না, এখান থেকে ওপেন ট্যাগ লিখলাম। হ্যাঁ, আচ্ছা, ওপেন ট্যাগ লিখে এখানে কিন্তু এখন কিছু হবে না, সব কিন্তু একসাথে লেগে যাবে। এখন আমি বিআর দিলাম, বিআর হলো লেখাটা ভেঙে নিচের দিকে চলে যাবে, মানে সরি এখানে কেন আসছে, এখানে হবে না, এটা হবে এখানে। এই দেখুন বিআর দিচ্ছি, আবার বডি চলে আসতেছে। আচ্ছা, যতবার লিখবো এটা অটো চলে আসে, আপনাকে নিজে ঠিক করতে হবে। এখন দেখেন আমি বিয়ের দিয়ে আরেকটা জিনিস লিখলাম, ক্লোজ টেক। ওপেন টেক আর ক্লোজ টেক। এখন সেভ দিয়ে, এখন আমার এটা কি হবে দেখেন, এটা কি দেখাবে, এটাকে দিলাম, আবার রান দিলাম। আচ্ছা, এটা না, এটাকে আমি আবার দিলাম, এই দেখেন ওপেন টেক ক্লোজ টেক। হ্যাঁ, এখন যদি আমরা আবার বিয়ের দিই, এখানে যদি আবার বিয়ে দিই দেখেন আবার এটা ভেঙে যাবে। বিয়ের দেওয়ার আগে বডি, এখন আমি সেভ দিই, আবার এটাকে ইয়ে করি, এই দেখেন নেমে গেল। এটাকে বলা হয় ওপেন টেক। আরটা হচ্ছে এই চার্ট, এই চার্টটা কি, এটাকে দিলাম এই চার্ট দিয়ে লিখি। হ্যাঁ, আচ্ছা এই চার এগুলা এগুলা হলো ওপেন টেক। হ্যাঁ, আচ্ছা আরটা হলো ক্লোজ টেক। ক্লোজ টেক গুলোতে বললাম যে HTML, প্যারাগ্রাফ, div এগুলো সবই হলো ক্লোজ টেক। যে এটা আমি, এটা হলো ক্লোজ টেক। আচ্ছা, এখন আমি ট্যাগের এইটারে মানে হেডিং এর কিছু জিনিস দেখাচ্ছি, H1 H2। কারণ আমি একটা লিখলাম ওপেন টেকটাকে কতভাবে লিখতে পারি আমি। হ্যাঁ, সরি, ওপেন টেকটাকে আমি বড় করে নিলাম। আচ্ছা, এখানে আমি H1 দিচ্ছি, মানে আপনি হেডিং লাইন বা টাইটেলটাকে বড় ছোট, যে কোনো লেখাকে বড় ছোট করতে পারবেন এই হেডিং টেগ গুলা বসায়। H1 H1। এখন আমি এটাকে দেখেন কতভাবে লেখা যায়, এটা 6 পর্যন্ত যায়। হ্যাঁ, H1 গুলা চেঞ্জ করবেন আপনি। H2,
H3 sorry 3 H4 yes sir sorry কি ব্যাপার H4 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 হচ্ছে H4 হলো আর এটা হলো H4 H5 লিখি sorry H5 এটা H5 H6 এই হেডিং গুলো দেখেন কত চেঞ্জ হয়ে যাবে 6 ওকে এন্ড ফর দ্য সেট দিলাম এখন দেখেন আমি এটাকে আবার চেঞ্জটা দিলাম সুইচ করলাম দেখেছেন H1 এত বড় H2 এটা H3 এটা H4 এটা H5 এটা H6 এটা হ্যাঁ এই হলো এই চার ট্যাগের কথা এখন হলো কিছু বেসিক ট্যাগ আছে হ্যাঁ যেমন বি ট্যাগ যেমন ক্লোজ ট্যাগ গুলা কি বি ট্যাগ মানে বোল করব দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে হ্যাঁ সেট করলাম এই দেখেন এটা হলো বোল্ড হয়ে গেল আবার এটা কি আবার স্ট্রং করা যায় এটাকে হলো স্ট্রং মানে বোল্ডটাকে আমি স্ট্রং করতে পারি স্ট্রং হ্যাঁ স্ট্রং স্ট্রং দিলাম এই দেখেন এটাও কিন্তু একই আপনি এখানে বি নো 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 বি আর হবে দেখেন আপনি সেট করলাম আবার এখানে দেখেন দুইটা হয়ে যাবে ক্লোজ টেক এই যে বোল্ড আর হলো স্ট্রং একই জিনিস এটা হলো বেসিক টেক হ্যাঁ আবার আছে প্যারাগ্রাফ টেক আপনি একটা লেখা আনবেন প্যারাগ্রাফ টাইপিং দিয়ে
যেমন এখান থেকে একটা লাইন লিখলাম, এখান থেকে এটা নিলাম, এই লাইনটাকে আমি এত বড় লাইন, এখন আমি চাচ্ছি না এত বড় লাইনটাকে দুই ভাবে লিখতে, মানে প্যারাগ্রাফ করে করে লিখতে। তাহলে কি করব, এখানে পি দিব, এই পিটা আমি এখান থেকে কেটে দিব, আর কিছু লাইনে যায় আমি এটা বসায় দেব, কোথাও ফুল স্টপ এই জায়গা বসায় দিলাম। আবার এখানে আমি পি দিলাম, আবার এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমি এটাকে নিয়ে কেটে লাস্টে বসিয়ে দিলাম, তাহলে দেখেন প্যারাগ্রাফ হয়ে যাবে। এই দেখেছেন প্যারাগ্রাফের মতো হয়ে গেল। এখন আমার হলো একটা লেখাকে আমি ইটালিক করে দেব। হ্যাঁ, ইটালিক করব। আচ্ছা, এখানে ইটালিক করব একটা লেখাকে আই দিয়ে ইটালিক মানে একটু ব্যাখ্যা করে লিখবো, বেসিক লেখা, বেসিক ট্যাব। দেখেন এটা লেখাটা ইটালিক হয়ে যাবে, বেঁকে যাবে একটু। ওকে, তারপর আমরা এখন আন্ডারলাইন করবো লেখাটাকে। হ্যাঁ, একটা লেখাকে আন্ডারলাইন করব, ইউ ভুল হচ্ছে কারণ আমার এখানে সমস্যা হচ্ছে। ইউটে মাঝে মাঝে বসে না, তখন ভুলে যেতে। এই যে বেসিক, ও এটা নো, এটাকে বেসিক লিখেছি, বেসিক ট্যাগ 1 দিলাম, সেভ করে। এখন দেখেন এটাকে আমি আবার দিলাম, এটা লিখতে হয়ে যাবে। নিচে দেখেন খেয়াল করে, এই দেখেন ও বেসিক আন্ডারলাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, বিআর দিইনি, যেন বোঝা যাচ্ছে না, আমি এখানে বিআর দিই। বিআর আসেনি, এখানে আসছে হলো বডি, বডি হবে না, এখানে বিআর হবে। মাঝে মাঝে একটু ঝামেলা করে, ঠিক হয়ে যাবে। তাহলে কি হলো, সেভ। এই দেখেছেন আন্ডারলাইন হয়েছে। এখন আমি আবার বিআর দিলাম, কপি করলাম, আবার পেস্ট করলাম। আচ্ছা, এখন হলো আমি একটা লেখাকে মার্ক করব, তাহলে কি হবে, মার্ক, মার্ক দিয়ে বেসিক 2 লিখলাম, বেসিক ট্যাগ 2 লিখলাম, সেভ দিলাম। দেখেন ঘটনাটা কি হবে, মার্ক হয়ে যাবে। এই দেখেছেন বেসিক 2 মার্ক হয়ে গেল। আর একটা আছে যে একটা লেখার মাঝখানে লাইন কেটে দিবে, হলো ডেল দিয়ে, DEL। হ্যাঁ, এখন আমি বেসিক ট্যাগ 3 লিখলাম, আর এখানে একটা বিআর লেখা উচিত ছিল, তাহলে আচ্ছা এটা হবে ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা দিকে বিআর দিলে হয় নাকি, বিআর ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে, সমস্যা নাই। আচ্ছা দেখি একটু, দেখেন আমার হাতে লেখা, এই দেখেছেন কেটে গেছে, বেসিক 3। আজকে এই পর্যন্তই বেসিক টেক্সট সম্পর্কে HTML এর একটা ধারণা দেওয়া হলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।